আর রেডি হয়ে কিন্তু আমি এখন বাইরেটা এসেছি, এখানে কিছু ফটো তুললাম, রিলস করলাম, তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। দেখো এটা আমি কিনেছি, এই টুপিটা পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো আবার দেখা হচ্ছে। সকালবেলা কিছু খাইনি, কারণ মানে কিছু খেয়েছি আর কি, ওই জিমজাম বিস্কুট খেয়েছি, ম্যাগি থেকেই খাইনি, কারণ জানোই তোমরা গাড়িতে উঠলে পরে। তো রেডি হয়ে গেছি, এখন আমরা গাড়ি করে বেরোবো, অনেকটা জার্নি করতে হবে। তো চলো আবার দেখা হচ্ছে একটু পর। আমি এখন গাড়িতে উঠে পড়েছি। $2,000 years later. তোমরা যেমনটা জানো সবাই যে আজকে আমাদের লাচুং, লাচেং, গুরদংমা লেক, ইয়মথাম ভ্যালি, 0 পয়েন্ট এগুলোতে যাওয়ার কথা ছিল একসাথে, কারণ ওটা এক লাইনেই পড়ে, কিন্তু আমরা ওখানে যেতে পারিনি। আমরা অতটা গেছি, অনেক এক্সাইটমেন্ট হয়ে গেছি, কিন্তু অ্যাট লাস্ট আমরা ওখানে পৌঁছাতে পারিনি। আমরা মাঝখানে নেমেছিলাম খেতে, আর খাওয়ার পর হচ্ছে মানে কি বলবো, এতটা বৃষ্টি নেমেছে, আর যত না উপরে উঠছি তত বেশি বৃষ্টি, কারণ ওখানে মেঘ বেশি। তোমার কি বলবো, মানে তোমার পুরো আমরা যেখান থেকে যাচ্ছি পুরো কুয়াশা, একদম একদম পুরো মেঘে একদম ভর্তি। তো যত উপরে উঠবো তত বৃষ্টি, আর গাড়ির কাছে কিছুই দেখা যাচ্ছে না। যতগুলো টুরিস্ট পার্টি যাচ্ছে বাইক ইসে করে, তোমার এই গাড়ি করে, তত সবাই ফিরছে, একবারে ফিরে আসছে। তো কিছু বলার নেই আমাদের আর, সবারই আর এত মানে ওখানে যদি গিয়ে আটকে পড়ি না মাঝখানে, তাহলে আমাদের 2 থেকে 3 দিন গাড়ির মধ্যেই কাটাতে হবে। মানে এতটাই বাজে অবস্থা। আর ওটা তো উপরের পয়েন্ট, মানে একদম উপরে, তো ওটাতে খুব অসুবিধা হচ্ছে। এটা নিয়ে আমাদের 3বার বাধা পড়লো, মানে শুধু আসার পর থেকে বাধাই পড়ে আছে। প্রথমবার আমরা যখন এসেছিলাম এখানে, তখন করোনার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আর সেকেন্ড বার হচ্ছে গিয়ে কি যেন, সেকেন্ড বার আমরা যেহেতু শীতকালে এসেছিলাম, তো ঠান্ডার জন্য তোমার বরফ পড়ে গেছিলো রাস্তায়, পরিষ্কার হয়নি তখন রাস্তায়, ওই জন্য। আর এইবার এত বৃষ্টি, আমরা হাফ রাস্তা গিয়ে, মানে আমরা জার্নি করেছি 5 ঘন্টা, 5 ঘন্টা জার্নি করে আবার এখানে এলাম। এখন মানে কটা বাজে এখন, 3:30 বাজে, মানে 4টের কাছাকাছি বাজে। এখানে আমরা এখন কোথায় যাবো আমরা নিজেও জানি না, আমরা শুধু দাঁড়িয়েই যাচ্ছি একটা জায়গায়। এখন দাঁড়িয়েছে, আবার খিদে পেয়েছে, কারণ ওটা অনেকক্ষণ আগে খেয়েছিলাম তো। এতটা বাজে অবস্থা হবে সবাই, মানে আমি সকালবেলা ভেবেছে যে ওখান থেকে আমরা টেম্বি থেকে যাব আজকে ইসেতে, ওখানে লাচুংয়ে। তো সব প্রস্তুতি আমাদের ছিল, তো এবার ওইটা আমাদের আটকাই পড়ে যাচ্ছে। আমরা কি বলবো, ওটা কিছু বলার নেই, আমাদের যেতেও পারছি না, সবার মন খারাপ প্রথম থেকে, মানে এরকম হচ্ছে। আর তার মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে, আমরা তো 2 দিন গ্যাংটকেই থাকবো, 5 দিন ছিলাম, আর লাস্ট দিনও থাকবো ওখানে, কারণ ওখান থেকেই সুবিধা হবে। আর ওখানে আমরা একটা লাগেজ রেখে এসেছি। আর হচ্ছে এই এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে, আমি আর মা গাড়িতে বসে আছি, সবাই খেতে গেছে। এখন আমরা ভাবছি যে ইসেতে যাব, রাবাংলাতে যাব। রাবাংলাটাও আমাদের ফার্স্ট টাইম ঘোরা, মানে যখন আমরা প্রথমবার এসেছিলাম ঘোরা, ছাঙ্গু লেক ওটাও ঘোরা। তো এবার জানি না, এখন রাবাংলাতেই মনে হয় যাওয়া হবে, কোনো শিওর নেই, মানে প্রথম থেকেই ট্যুরটা না এত হজবরল হচ্ছে, তো কোনো একদম বিশ্বাস নেই বা শিওরিটি কোনো কিছুতেই নেই এখন। আর কালকে ভাবছি, মানে আমি ভাবছি না আর কি, সবাই বলছে যে ইসেতে যাবে, ছাঙ্গু লেকে যাবে। এবার জানি না কি হবে, যদি ছাঙ্গু লেকে যেতে হয় তাহলে 10টার মধ্যে পৌঁছাতে হবে বর্ডারে, তার মানে 4টের সময় বেরোতে হবে ভোরবেলা। কি খাবো না আমি, রাখো না, তারপরে তোমার কাছে রাখো এখন। তারপরে হচ্ছে 4টের সময় বেরোতে হবে, মানে এতটা বাজে অবস্থা হচ্ছে আমাদের, আমি ভাবতে পারিনি এইবারটা এরকম হবে। দেখা যাক কি হয় শেষ অবধি।
যেমনটা তোমরা জানো আমরা তো যেতে পারিনি লাচুংয়ে, তো ওই জন্য আমরা আবার ওখান থেকে ব্যাক করেছি রাবাংলা যাব বলে, কারণ এখানে আমরা আগেও গেছি বাট তাও যাচ্ছি এখানেই, কারণ আমরা রাবাংলা থেকে মানে আমাদের নাহলে আবার তেমিতে ফিরে যেতে হতো, তো আমরা এক জায়গায় থাকতাম না, মানে থাকতে ইচ্ছা হচ্ছিল না, তাই জন্য আমরা আবার রাবাংলাতে গেছিলাম, কারণ রাবাংলাতে অনেক আগে গেছিলাম, ঠিক আছে, তো এই জন্য আবার গেছিলাম। আর দেখো রাস্তায় কতটা ফাইনালি আমরা চুপ কর না, তো ফাইনালি আমরা ইসেতে এসেছি, রাবাংলাতে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের রুম, দুখানা বেড রয়েছে, আমরা এই হোটেলটায় ছিলাম এর আগে। তো আর এখান থেকে হচ্ছে এত বড় জানলা, রুমটা দেখো। তো এইটা নিয়েছি আমরা অনেকক্ষণ জার্নি করার পর, খুব খিদে পেয়ে গেছে আর ভালো লাগছে না শরীর। বন্ধুরা আসো, কি আয় না, ও ম্যাট আছে তাই? দেখ না, তাহলে ও বাচ্চাদের খাট আছে। আমি সব এখানে রাখতে পারি। হ্যাঁ তুমি কচি বাচ্চা। এই যে একটু বড় আছে, আগেও ছিল, এর থেকে একটু ছোট ছিল না। রুম, এই হোটেলটা ভালো, যেন এটা নিলাম। এত দুখানা বেড রয়েছে, উফ, কিন্তু এখানে এত ঠান্ডা, বাইরেটা দেখো একবার। তো এই নিয়ে আমরা কিন্তু বসেছিলাম, মন খারাপ হচ্ছিলো। তারপরে পাপা হচ্ছে গিয়ে মোমো এনে দিল, খেলাম। আর রাত্রেবেলা ডিনারে খেয়েছিলাম রুটি, আর একটাই রুটি খেয়েছিলাম, ছোট রুটি। খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাইরে বেরিয়েছি, কারণ এত ঠান্ডা লাগছে, কুয়াশা 13 ডিগ্রি। রাত্রেবেলা বলে অতটা বোঝা যাচ্ছে না, কারণ রাত্রেবেলা এতটাই মানে অন্ধকার থাকে যে কিছুই বোঝা যায় না, তার মধ্যে তো কুয়াশা। আর এই যে এই হোটেলটায় আমরা ছিলাম হচ্ছে রেড পান্ডা হোটেলে। খাওয়া দাওয়ার পরে আমরা গেছিলাম একটু বাইরে। বাইরে কত কুয়াশা, তোমরা তো জানোই যে সকাল থেকেই খুব কুয়াশা, মানে সকাল থেকে নয়, যখন থেকে আমরা রাবাংলায় ঢুকেছি তখন থেকে আরও বেশি যেন তোমার কুয়াশা। তো আমরা মানে আমি বেরিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, অনেকে বেরিয়েছিল একটু রাস্তায়, মানে একটু হাঁটছিলাম আর কি, ভিডিওতে দেখালাম। তো এবার ওখানে মানে তোমার আরও 5 মিনিট থাকলে পরে মানে হাঁপিয়ে যাবে আর কি সবাই, আমি হাঁপিয়ে গেছি আর কি। তো আর এত ঠান্ডা না এখানে, 13 ডিগ্রি, মানে এখনই 13 ডিগ্রি, মে মাসে 13 ডিগ্রি, তাহলে ওই মার্চ মানে ডিসেম্বর জানুয়ারি এগুলোতে কি হবে? তখন তো আরও এর আগে আমরা এসেছিলাম তখন হচ্ছে শীতকালে এসেছিলাম মার্চের সময়, 10-এর নিচে মানে 9-এর নিচে নেমে গেছিলো, 8-9-এর নিচে তো নেমেই গেছিলো। মানে এতটা ঠান্ডা, আমি মানে কি বলবো, আর জমে যাচ্ছি পুরো, আমার হাত পা পুরো বরফ হয়ে গেছে একদম। তবে রুমটার ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, গ্রিন কালারের ম্যাট, মানে ওই যে গরম মানে শীত করলে পরে ওখানে হাত ঘষলে পরে গরম হয়ে যাবে, আমি ঘষে দেখেছি। তো যাই হোক, প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিও তো বলছি, মানে বলবো যে এই ভিডিওটা এতটাই, কারণ বেশি লং করলে আবার ইসে হয়ে যাবে, মানে ইন্টারেস্ট লস হয়ে যাবে। তো তাই জন্য আমি দুবার মানে আজকের ব্লগটা আর কালকের ব্লগটা একসাথে করলাম, যেহেতু তোমরা জানোই যে কি অবস্থা, সেরকম কিছু মানে দেখতে পারিনি, শুধু বেশিরভাগ গাড়ি করেই ঘুরেছি, তাই জন্য দুটো ব্লগ একসাথে করলাম। ভিডিওটা কেমন লাগলো তাও জানিও, কারণ দুদিনেরটা যেহেতু একসাথে রয়েছে, দুদিনটা মিলিয়েই বলছি। ভিডিওটা একটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো এরকম ভিডিও দেখার জন্য, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাপোর্ট কিন্তু আমার লাগবেই আমার চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য। তো আজকের মতো টাটা, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।